আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা নতুন বছরের। দেখুন, আজ আপনাদের সঙ্গে আমি হাতের রেখার পরিচয় করাবো। আপনারা লক্ষ্য করুন, এইটা হচ্ছে আমাদের বিবাহ রেখা। কারণ বিবাহ রেখা সাধারণত এত বড় হয় না, কখনো লম্বা, এতটা লম্বা হয় না। বিবাহ রেখা কারো দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। বিবাহ রেখাটা সাধারণত এই বুধ আঙুলের এই সোজাসুজি পর্যন্তই সাধারণত থাকে। কিন্তু দেখুন, যাদের হাত মানে পুরুষেরা হলে ডান হাত আর মহিলারা হলে বাঁ হাত, আপনাদের হাতটা মিলিয়ে দেখুন, দেখবেন যাদের বিবাহ রেখাটা এই যে আমাদের এই যে যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটা দেখুন অনেকটা মোটা, এবং এখানে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, ছোট ছোট রেখা দেখুন এই ওপর দিকে চলে গেছে। আর এখানে দেখেছেন একটু জব চিহ্ন তৈরি হয়েছে, এই যে একটু গোল গোল টাইপের এটাকে জব চিহ্ন বলে। আর স্যাটার্নের আঙুলের নিচের দিকে দেখুন এখানে একটা ক্রস সাইন তৈরি হয়েছে, আর এই রবির আঙুলের নিচে দেখুন এখানটা একটা জব চিহ্ন তৈরি হয়েছে। তা এবার আমি বলি, যদি কারুর মানে কোনো জাতক বা জাতিকার বিবাহ রেখা যদি এরকম লম্বাভাবে গিয়ে ঠিক শনির আঙুলের মানে শনির পর্বের নিচ বরাবর যদি কোনো হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়ে যায়, আর স্যাটার্ন আঙুলের এই শনির পর্বের দিকে মানে শনির পর্বের নিচের দিকে যদি ক্রস সাইন তৈরি হয়, এবং রবি পর্বের নিচে যদি জব চিহ্ন তৈরি হয়, এরকম যদি কারোর হাতের তালুতে এরকম ধরনের রেখা থাকে, তাহলে কি হয়? দেখুন, যাদের যেসব জাতক বা জাতিকারদের হাতের তালুতে এই রকমের সাইন আছে, তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখময় হয় না। স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝই ঝগড়া, মনোমালিন্য এইগুলো তৈরি হয়। নিজেদের মাইন্ডের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসে না। দাম্পত্য জীবন তেমন একটা সুখময় হয় না। অনেক সময় দেখা যায় যে এদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। সবাইয়ের যে একই রকম পরিস্থিতি হবে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যাদের হাতের সাইন এরকম টাইপের লক্ষ্য করা যায়, তাদের কিন্তু সংসারে অশান্তি, কলহ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, একটা কথায় কি, দাম্পত্য জীবন খুব একটা সুখময় হয় না। তো অনেক সময় কারুর ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্তও ঘটতে পারে। তা আপনাদের হাতের তালুটা মিলিয়ে দেখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।